ভোটের আগে অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বরানগর রাজনৈতিক তরজা তুঙ্গে। এবার কোন বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি। বরানগর পৌরসভার লাগোয়া বিধান শিশু উদ্যান, সেই বিধান শিশু উদ্যানকে কেন্দ্র করেই রাজনৈতিক যে তরজা সেই তরজা একেবারে তুঙ্গে। বিজেপি নেতা সজল ঘোষ এবং বিজেপি অনুগামীদের তরফ থেকে দাবি করা হয় এই বিধান শিশু উদ্যানের ভেতরে বেশ কয়েকটি গাছ ছিল, সেই গাছ অবিলম্বে কেটে ফেলা হয়েছে, অর্থাৎ বৃক্ষ নিধন করা হয়েছে। এবং প্রয়োজনে বিজেপি নেতা সজল ঘোষের তরফ থেকেই হুঁশিয়ারি দেওয়া হয় যে বৃক্ষ নিধন করার ফলে তারা উপযুক্ত এবং সংশ্লিষ্ট আধিকারিককে এই গোটা ঘটনার বিষয়ে জানাবেন যে কেন বৃক্ষ নিধন করা হলো, এবং তারা এটা মনে করছেন যে বৃক্ষ নিধন করে ওই জায়গাটা হয়তো প্রমোটিং করার একটা ছক কষা হচ্ছে। এমনটাই কিন্তু অভিযোগ তুলে বিধান শিশু উদ্যানের সামনে বরানগরে এসে সজল ঘোষ এবং বিজেপি অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিক্ষোভের তীর যায় বরানগরের এমএলএ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মসহায়কের দিকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা টিভির মুখোমুখি হন বরানগরের এমএলএ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি সজল ঘোষের যে অভিযোগ ছিল তার পরিপ্রেক্ষিতে পাল্টা অভিযোগ দায়ের করেন যে বিরোধীদের মন্তব্য করার আগে একটু অঙ্ক কষে আসা উচিত ছিল। তার কারণ ইতিমধ্যেই যে গাছগুলো কাটা হয়েছে সেই গাছগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের এবং সুন্দর জায়নের জন্য, এবং তিনি যেমনটা দাবি করেছেন বিধান শিশু উদ্যানকে কেন্দ্র করে একাধিক বড় প্রজেক্ট হতে চলেছে, সেখানে কোনো প্রমোটিং এর ছক হচ্ছে না, কারণ সেটি একমাত্র বরানগরের এমন একটি জায়গায় অবস্থিত যেখানে বলা হয় হার্ট অফ বরানগর। সেই জায়গায় মেক্সিকান গ্রাস বসবে এবং প্রায় আনুমানিক বলা যেতে পারে 24 লক্ষেরও বেশি টাকা স্যাংশন করা হয়েছে বিধান শিশু উদ্যানকে সৌন্দর্যায়ন করার জন্য। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সজল ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে কার্যত রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ভোটের আগেই। পারমিশন নিয়ে এই গাছগুলো কাটা হয়েছে, আর যদি আপনি না জানাতে পারেন আপনি প্রস্তুত থাকবেন মানুষের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আবারও বলছি, আমি কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে আসতে পারি, কিন্তু আমি এখানে কোন রাজনীতি করবার জন্য আসিনি। আমি আপনাদের এলাকার সকল মানুষের কাছে আবেদন করতে এসেছি। এই গাছ যদি আমার দলের লোক কাটত আমি তাহলেও প্রতিবাদ করতাম। এরা জলা বুঝিয়ে দিচ্ছে। আপনাদের এলাকায় কতগুলো পুকুর বুঝিয়েছে বরানগরে, প্রশ্ন করুন নিজের মনকে। পুকুর বুঝিয়ে আপনি কিছু পাননি। আপনাদের এলাকার আপনাদের শ্বাস, আপনাদের প্রশ্বাস, আপনাদের বেঁচে থাকার অক্সিজেন গুলোকে এরা প্রতিদিন কাটছে, কেড়ে এরা নিজেদের পকেট ভরাচ্ছে। আমি বলবো যে বিরোধীরা বিরোধিতা করছে, অপপ্রচার কুৎসা করছে, সেটা করুক, সেটাই তাদের কাজ। কারণ তাদের তো অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যও কিছু করতে হবে, এবং সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য তারা এই সমস্ত অপপ্রচার কুৎসাটা করেই তাদের অস্তিত্বটা বজায় রেখেছে। আদারওয়াইজ তাদের তো বুথ লেভেলে বা সমর্থক কর্মী কিছুই তো নেই। তো তাদের আমি রিকোয়েস্ট করবো যে আগামী দিনে তারা কোনো সোশ্যাল মাধ্যমে কোনো মন্তব্য করলে একটু হোমওয়ার্কটা করে আসতে। কারণ তারা হয়তো পুরো ইনফরমেশনটা না নিয়ে এসছে। সেখানে বিধান শিশু উদ্যান যেটা 2013 সালের পরে যেটা তৈরি করা হয়েছিল বরানগর পৌরসভার অন্তর্গত, সেইটে অনেক দিন ধরেই ভগ্নাবস্থায় পড়েছিল, এবং সেটা বাচ্চাদের যে খেলার যে খেলনাগুলো মানে স্লিপ, দোলনা, এইগুলো পুরো একেবারে জং পড়ে নষ্ট হয়ে গিয়েছিল, ঝোপঝাড় পুরো জঙ্গল হয়ে গেছিল, সেটা তোমরাও দেখেছো। তো সেইটে খেলার উপযোগী করে তোলার জন্যে আমি আমার বিধায়ক তহবিল থেকে একটা ফান্ড আমি অ্যালটমেন্ট করেছি, এবং সেখানে তোমরা দেখতে পারো এই প্ল্যান, এইটা সেটার প্ল্যান। এইখানে বাচ্চাদের খেলার প্রশিক্ষণ দেওয়া হবে, এবং মেয়েদের, মহিলাদের এখানে সেলফ ডিফেন্স থেকে শুরু করে মার্শাল আর্টস থেকে শুরু করে ফ্রিতে প্রশিক্ষণ দেওয়া হবে। কারণ আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মহিলাদের ক্ষমতায়ন করেন, সবসময় মহিলাদের এগিয়ে রাখেন, এবং আমি যেখানে এখানে একজন মহিলা বিধায়ক, আমাদের চেয়ারম্যানও একজন মহিলা, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা মহিলাদের জন্য আমরা এটা করব। কত টাকা স্যাংশন হয়েছিল আপনি বলুন? এখানে স্যাংশন হয়েছে প্রায় 25 লক্ষ টাকা, মানে এই মাঠটাকে সৌন্দর্যায়ন এবং সবুজায়ন করার জন্য। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে যখন একটা জায়গায় কাজ শুরু হচ্ছে, তো সেখানে যে ঝোপঝাড় এবং ঝাউবন হয়েছিল,
দীর্ঘদিন ব্যবহার না করাতে সেইটে অবশ্যই সেখানে কাটতে হবে। যেহেতু ওখানে একটা ডেভেলপমেন্ট হবে, মেক্সিকান গ্রাস বসবে এই মাঠটাতে, যাতে বাচ্চাদের খেলার একটা মানে কি বলবো ডেভেলপড একটা আপগ্রেডেড একটা আমরা ইনফ্রাস্ট্রাকচার দিতে পারি। তো সেই জন্যই এটা উদ্যোগটা নেওয়া, এবং যেটুকু ঝোপঝাড় গাছ কাটা হয়েছে, যা কাটা হয়েছে যেটুকু ঝোপঝাড় কাটা হয়েছে তার চেয়ে বেশি ওখানে সবুজায়ন করাবো।